প্রতিদিনের কাগজে গাজীপুরের যে আমাদের স্টাফ রিপোর্টার রয়েছে আমাদের আসুজ্জামান তহিন, আজকে তহিনের যে হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ড ঘটার পরে আমি সহ এখানকার গাজীপুরের সকল গণমাধ্যম কর্মী এবং আমাদের সহকর্মীরা এবং সবচাইতে হলো গাজীপুরের সকল গণমাধ্যম কর্মীরা তারা ঘটনাস্থলে এসেছেন। প্রশাসন, পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। তারপরে তাকে লাশকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে এসেছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য পোস্টমর্টম করবেন। আগামীকাল সকালে পোস্টমর্টম করে যে আমি প্রতিদিনের কাগজের সম্পাদক, আমার নাম খায়রুল আলম রফিক। তো আগামীকাল 10টায় আমরা পোস্টমর্টম শেষ হওয়ার পরে এই গাজীপুর চৌরাস্তা, যেহেতু তিনি দীর্ঘদিন ধরে থাকেন এবং সাংবাদিকতা করেন এবং এখানকার স্থানীয় লোকজনের সঙ্গে তার একটা সুন্দর সম্পর্ক রয়েছে, পরিবার সেখানে বসবাস করে, সেক্ষেত্রে গাজীপুরের ঈদগাহ জামের মসজিদ জোহরের অর্থাৎ জুমার নামাজের পরে জানাজা সম্পন্ন করা হবে। এখানকার সকলের আবদার রয়েছে এবং সেখানে জুমার নামাজের জানাজা শেষ হওয়ার পরে আসুজ্জামান তহিনের মরদেহ আমরা ময়মনসিংহ ফুলবাড়িয়া তার নিজ বাড়িতে আমরা নিয়ে যাব। সেখানে আসরের নামাজের বাদ আসরের পরে সেখানকার মসজিদের সামনে আমরা জানাজা নামাজের পরে তাকে আমরা দাফন করব। আপনারা জানেন আসুজ্জামান তহিন একজন প্রতিবাদী সাংবাদিক ছিলেন, অত্যন্ত মেধাবী একজন সাংবাদিক। কর্মঠ আমাদের এই দৈনিক প্রতিদিনের কাগজের পত্রিকাটির পেছনে তার অনেক শ্রম মেধা রয়েছে। তার মতো একজন মেধাবী সাংবাদিককে এইভাবে কুপিয়ে হত্যা করেছে, এটি নিয়ে আপনাদেরকে বলার, দেশবাসীর কাছে বলার আর কোনো, আমি কি বলবো, আমি হতবাক হয়ে গেছি। বিষয়টি দেখেছি সারা দেশে গণমাধ্যম কর্মীরা, জাতীয় এবং স্থানীয় টেলিভিশন, প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক আপনারা নিউজ করেছেন এবং এখনও করছেন। অনেকের বক্তব্য আমি দিয়েছি। সত্যিকারে এমন একজন সাংবাদিকরে আমি হারিয়ে আমার আর কোনো ভাষা নেই। আমার কাছে মনে হয়েছে যে সাগরিনী হত্যাকাণ্ডের পরে কোনো সাংবাদিকে যদি কোনো হত্যা করে থাকে, এটি হচ্ছে আমাদের আসুজ্জামান তহিনকে। এভাবে একজন সাংবাদিককে যে কমিয়ে হত্যা করবে, তাকে যদি ছেড়ে দিত, একটা হাত কেটে ফেলতো, তার একটি পা ভেঙে ফেলতো, পায়ে গুলি করতো, তারপরে মনটাকে বোঝাতে পারতাম। এভাবে একজন প্রকাশ্যে একজন গণমাধ্যম কর্মীকে যেভাবে হত্যা করা হয়েছে, এত মানুষের সামনে কেউ প্রতিবাদ করেনি আমি যা ভিডিওটি দেখেছি। তবে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এটি আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার লোকজন নিবিড়ভাবে তদন্ত করছে। আমি আশা করব যারা এই ঘটনার সাথে জড়িত, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে, যারা প্রকৃত দোষী, যারা কোনো ধরনের নাটক না হয়। আমরা অনেক নাটক দেখেছি, গণমাধ্যম কর্মীরা যখন হামলার শিকার হয়, হত্যাকাণ্ড ঘটে, অনেক নাটক হয়। আমরা সেই নাটক আর দেখতে চাই না। আমরা চাই যারা তহিনকে হত্যা করেছে, এই যারা প্রকৃত দোষী, তাদেরকে গাজীপুর সহ র্যাবের সদস্যরা আছেন, নিবিড়ভাবে তদন্ত করে প্রকৃত দোষীদেরকে গ্রেপ্তার করলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আপনারা জানেন সাগরিনী হত্যাকাণ্ডের পরে বিগত সরকার বহু নাটক করেছে। এই নাটক আমরা আর দেখতে চাই না, এই নাটকের কাহিনীও আমরা আর দেখতে চাই না। আমরা চাই এই যে বর্তমান সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা রয়েছেন, তিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ। আমরা চাই এই সময়ে এই তহিন হত্যাকাণ্ডের ঘটনাটি প্রকৃত যারা অপরাধী, যে দলেরই হোক, প্রকৃত দলের সন্ত্রাসী হোক, দুর্বৃত্ত হোক, যারাই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে ধরে আইনের আওতায় আনবে, এতেই আমরা খুশি। আর এই দেশে জানেন গণমাধ্যম কর্মীদেরকে হত্যা করা খুব সহজ হয়ে যায়। গণমাধ্যম কর্মীদেরকে হত্যা করা সহজ, হামলা করা সহজ। আসলে শুধু এই বাংলাদেশে আমরা দেখেছি সহজভাবে গণমাধ্যম কর্মীদেরকে হত্যা করে
সন্ত্রাসীরা এবং অপরাধীরা পার পেয়ে যায়। খুব কম সংখ্যক বাংলাদেশে গণমাধ্যম কর্মী যারা হামলা হয়েছে, বিগত দিনে হত্যা হয়েছে, সেগুলোর ন্যায় বিচার পাইনি আমরা। কারণ যে হত্যাগুলো ইতিপূর্বে হয়েছে সেগুলো যদি ন্যায় বিচার হতো তাহলে আজকে তুহিনের মতন সাংবাদিকরা এবার প্রকাশ্যে হত্যা করার সাহস তারা পেত না। তবে আজকে যেভাবে সারা দেশের গণমাধ্যম কর্মীরা এবং রাজনীতির অনেক এনসিপি বলেন, ছাত্র সমাজ বলেন, এই যুবকরা যেভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে যেভাবে প্রতিবাদ নিন্দা জানাচ্ছেন, শুধু প্রতিবাদ নিন্দা জানালে শেষ হয়ে যাবে না। এই যে শোক, এই রক্তকরণ আমাদের তো বলা যাবে না আর, কারণ অনেক রক্তকরণ হয়েছে আমাদেরকে। কারণ বিগত দিনে যেভাবে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে, আমরা কোনো সাংবাদিকের ন্যায় বিচার না পাইনি। এবার যে ঘটনাটি ঘটেছে, এই সময়ে আমি চাই তুহিন হত্যাকাণ্ডের যারাই জড়িত, যারা ইন্ধন দিয়েছে, যে রাজনীতি দলেই হোক, প্রকৃত ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। গাজীপুরে গোয়েন্দা সংস্থা যারা দায়িত্বে আছেন এবং এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, তারা আমাদের দেশের সম্পদ। আমরা চাইব যারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং উস্কানি দিয়েছে এই ঘটনার সঙ্গে, তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধানের কাছেও, আমরা যেন তুহিন হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে যেন কোনো নাটক না হয়, কোনো নাটক তৈরি না হয়, নতুন কোনো নাটক আমরা দেখতে না পাই। আমরা শুধু যেন ঘুম থেকে উঠে মানুষ যেন দেখতে পায় যে তুহিন হত্যাকাণ্ডে যারা জড়িত তারা যেন গ্রেপ্তার হয়। আপনারা জানেন তুহিন এমন একজন সাংবাদিক ছিলেন, যেখানে অন্যায় অবিচার হতো সেখানে কিন্তু তুহিন প্রতিবাদ করত। আর শুধু আরেকজন সাংবাদিক গণমাধ্যম কর্মী, আমি জানি না, আমি যদি শুনেছি, তাকে বাঁচানোর জন্য এবং এই অর্থাৎ জয়দেবপুর মোড়ে ফুটপাতে চাঁদাবাজি যারা করেছে তাদের এই ঘটনাগুলো সে লাইভে দীর্ঘদিন ধরে তার ফেসবুক এবং আমাদের পত্রিকাটিতে প্রচার করেছিল। এই কারণেই তাকে হত্যা করতে পারে আমাদের ধারণা। তবে আমরা চাই এই ঘটনার সাথে যারা জড়িত, আমরা প্রকৃত অপরাধীদেরকে দ্রুত যেন গ্রেপ্তার করে। আর আমি কৃতজ্ঞতা জানাই সারা দেশে গণমাধ্যম কর্মীরা যারা আছেন। আমার শুধু রক্তকরণ হচ্ছে না, রক্তকরণ প্রত্যেকটা গণমাধ্যম কর্মীদের আজকের যে রক্তকরণ হচ্ছে, তাদের যে ভাষা, যে নিন্দা জানাচ্ছে, সত্যিকারে এটি আমি কৃতজ্ঞ। প্রতিদিনের কাগজ পরিবারটা আমাদের কাছে কৃতজ্ঞ। ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যে নেতা আবু জাফর রিপন, আবু জাফর সাহেব সহ বাংলাদেশের বড় বড় গণমাধ্যম কর্মীরা আমাকে ফোন করেছে, আমার বক্তব্য নিয়েছে। সত্যিকারে একজন গণমাধ্যম কর্মীর পাশে আপনারা দাঁড়িয়েছেন, এটি শুধু আমার কাছে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি শুধু ন্যায় বিচার চাই। আমার ছোট ভাইয়ের আমি হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই না। এইভাবে একটা মানুষকে এইভাবে হত্যা করতে পারে না। তুহিনের দুটি শিশু বাচ্চা রয়েছে, 3 বছর এবং 5 বছর। এই বাচ্চা দুটি এতিম হয়ে গেছে। এতিম দুটি বাচ্চার পাশে আপনারা সারা দেশে গণমাধ্যম কর্মী আপনারা দাঁড়ান। না দাঁড়ালে এই দুটি এতিম বাচ্চাকে আমি কি জবাব দেব? 3 দিন আগে আমাকে ফোন করে বলেছে যে বস, আপনার গায়ে একটা গেঞ্জি দেখেছি, এই গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে। আমি ময়মনসিংহ থেকে এসে গাজীপুরে আমাদের সাংবাদিকদের নিয়ে আমি একটা গেঞ্জি, আমার যে কালার যে গেঞ্জিটা পরেছি, এই গেঞ্জিটা আমি তাকে কিনে দিয়েছি। তুহিন, এই গেঞ্জিটা পরেন, এত ভালো একটি গেঞ্জি আমি কিনে দিয়েছি। তুহিন, এই গেঞ্জিটা পরেন আপনি, একই কালার। আমার বলছে যে বস, আপনার গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে। এই গেঞ্জিটা মনে হয় গতকালকে পরেছে, তার পরিবার আমাকে জানিয়েছে। সত্যিকারে ভাষা হারিয়েছি। তবে গাজীপুরের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে, আপনারা তার হত্যাকারী যারা প্রকৃত তাদেরকে ধরে আইনের আওতায় আনেন, এতেই আমরা কৃতজ্ঞ। আর সবাই তুহিনের জন্য দোয়া করবেন। দুটি বাচ্চা, এতিম বাচ্চা, তার এই বাচ্চাগুলিকে জবাব দেওয়ার মতন আমার কোনো বাচ্চা নেই। আপনারা সবাই তুহিনের জন্য দোয়া করবেন। সবাই আসুন, আগামীকালকে গাজীপুর ঈদগাহ
যে মসজিদ রয়েছে সেখানে নামাজের পরে জানাজা হবে, সবাই তার জানাজায় অংশগ্রহণ করবেন। তারপরে আমরা তার লাশ মরদেহ আমরা তার নিজ বাড়ি ময়মনসিংহ ফুলবাড়িয়াতে আমরা নিয়ে যাব। সেখানে আসরের পরে নামাজের পরে দাফনের ব্যবস্থা করব। আমরা সবাই থাকবো, যে কোনো বিষয় তথ্য থাকলে আমার কাছে জেনে নিতে পারবেন। সবাই ভালো থাকেন।